অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গতকালের পরিস্থিতিতে প্রশাসনের সর্বোচ্চ জায়গা অরক্ষিত হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটো পাসের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে প্রবেশ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের একটা অংশ। এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় তারা। অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আজ সচিবালয়ে কথা বলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমি নিজে চেয়েছিলাম আরো বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক এবং আগে কখনো সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরো কিছুদিন আমাদের সামলাতে হবে। উপদেষ্টা জানান, সারা দেশে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই অবস্থায় পরীক্ষা নিতে হলে আরও সময়ের প্রয়োজন হবে। তবে যেহেতু বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে মূল্যায়নপত্র নিতে হবে শিক্ষার্থীদের। এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নপত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। গত কয়েকদিন থেকে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বল প্রয়োগ করে শিক্ষকদের যেভাবে পদত্যাগ করানো হচ্ছে, সেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। কাউকে অসম্মান না করতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। অনেকগুলো জায়গায় যেমন দেখেছি বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটুও মনে হয় আমাদের কাছে। এটা আমরা তো একটা সভ্য সমাজ, এর যদি যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে। বর্তমানে সারা দেশের প্রায় ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কেউই নেই। এই প্রতিষ্ঠানগুলোতে উপাচার্য সহ অন্যান্যদের নিয়োগে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।